নমস্কার। আজকে 15ই আগস্ট 1947 সালে এই দিনকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। স্বাধীন মানে 200 বছর ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছিল। সেই ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে ছিনিয়ে নিয়েছিল। কারা নিয়েছিল জানো? খুবই অল্প বয়সী ছেলেরা এবং মেয়েরাও ছিল। তারা নিজেদের পড়াশোনা চালিয়েছে, তার সঙ্গে নিজেদের দেশের জন্যও সংগ্রাম করেছে। ভারতীয় সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম যাকে বলে। যেমন ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার, অনেকেই ছিল। তাদের কাহিনী আমরা বইয়ে পড়েছি, তাদের আমরা দেখিওনি। কিন্তু বইয়ে পড়তে গিয়ে তাদের কথা যখন আমরা আমাদের মনের অন্তঃস্থলে নিয়েছি, আমাদের গা কাঁটা দিয়েছে যে সত্যিই তারা কি অসাধারণ কাজ করেছিল। তারা নিজেদের সব কিছু বলিদান দিয়ে, আত্মত্যাগের মাধ্যমেই আমাদের এই দেশকে বাঁচিয়েছিল হিংস্র ওই ইংরেজদের হাত থেকে। কিভাবে বাঁচিয়েছিল? কত কৌশল করে। এমনি এক ক্ষুদিরাম বসুর যে ঘটনাটা আমরা জানি, যে এক ইংরেজকে মারতে গিয়ে, কিংসফোর্ডকে মারতে গিয়ে অন্য এক লেডিকে মেরে ফেলেছিল। তো তার জন্য তার ফাঁসিও হয়েছিল। সে মুক্ত মনে আনন্দের সঙ্গে সে ফাঁসি দিয়েছিল গলা উঁচু করে। তখন গানও হয়েছিল, একবার বিদায় দে মা ফিরে আসি। তো সত্যি সেসব কাহিনী বইয়ের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। আমরা সবাই ভুলে যাই যে আমাদের কত কষ্টে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা সেই স্বাধীনতাকে অবমাননা করছি, ভাবি না ভারতের কথা, ভাবি না ভারতের মানুষের কথা, ভাবি না ভারতের নারীদের কথা, ভাবি না তাদেরকে কতটা অপমানিত, লাঞ্ছিত হতে হচ্ছে বর্তমান সমাজে। নারী কি শক্তি, নারী কি, সেটা যুগ যুগ ধরে হয়ে আসছে। যারা মর্যাদা দেয় তারা দেয়, আর যারা দেয় না তারা পশুরও অধম করে নারীদেরকে নির্যাতন করছে। আজ নারীরা কত উঁচুতে উঠে গেছে। সে আজ আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি, তাকে দেখে আমাদের শেখা উচিত। তিনি একজন বয়স্কা মহিলা, তিনি আজকে গোটা রাজ্যকে চালনা করছেন। কত সুষ্ঠুভাবে চলছে আমাদের রাজ্য, কত কাজ তিনি করছেন। কত ভালো লাগে দিদির এই কাজগুলো, আমি সমর্থন করি দিদিকে। তারপরে কত মহিলারা পাইলট, কত মহিলা পাহাড় জয় করেছে, সুনিতা চাওলা, এরকম ছেলেরাও করেছে। তাহলে ছেলে মেয়ে মিলে কিন্তু আমাদের এই সমাজ, সেই সমাজকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের কর্তব্য বা মনের ইচ্ছা, বা কি বলবো, সব কিছুই আমাদের। কিন্তু সেটাও আমাদের হয় না। কেন হয় না জানি না ভগবান, কেন হয় না। সুন্দরভাবে আমাদের রাজ্য চলছে, দেশ চলছে, তার মধ্যেও কিছু কিছু ঘটনা সাধারণ মানুষকে এত নাড়া দিচ্ছে, কিছু কিছু মানুষের জন্য। সবাই তো খারাপ না, আবার সবাই ভালোও না। ভালোর মধ্যে খারাপ থাকে, খারাপের মধ্যে ভালোও থাকে। তার মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মেয়েরা পারে না এমন কিছু নয়, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে যে মেয়েরা সব পারে। দেখো, আমার কথাই চিন্তা করো। আমি আমার সংসারের কাজ ফেলে দিয়ে, না ফেলে দিই না, সংসারটাকে বজায় রেখে 4টে বাগান করছি, তার সঙ্গে টিউশন করছি, তার সঙ্গে পারস্পরিক এক জেলা থেকে আরেক জেলায় ছুটে বেড়াই। কি করি না, সুন্দর সুন্দর ফুল বাগান দেখাই, মানুষকে শেখাই যে আজ তোমরা গাছ করো। কেন করবে না? মানুষ মানুষকে বাঁচিয়ে রাখেনি। মানুষ শুধু অর্থই উপার্জন করতে পারে, আর মানুষের কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, ভালো ডাক্তার জীবন দিতে পারে, আর গাছই পারে আমাদের সব কিছু। আমাদের বেঁচে থাকার যে প্রধান প্রাণবায়ু, সেই গাছই আমাদের দেবে, আর কেউ দিতে পারবে না। সেই অক্সিজেন আমরা পাবো বলেই গাছকে আমরা বেশি করে লাগাবো। তার জন্যই কিন্তু আমি এক জেলা থেকে এক জেলা, একজন মহিলা 50-এর ঊর্ধ্বে, তাও আমি কি করি, কাজ করে করছি শুধু ভালোবেসে, গাছকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে। এইরকম যদি একের পর এক মানুষ, তার সমাজে বিভিন্ন কাজ আছে, বিভিন্ন কাজ, সবাই যদি সবার কাজ কর্তব্য করে,
তাহলে আমাদের সমাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। দেখো এই যে মেয়েটা দেখাচ্ছে যে বীর শহীদ বর্ডারে যেসব সৈন্যরা আছে তারা বাইরের শত্রুর হাত থেকে আমাদের দেশকে বাঁচাচ্ছে। আমরা কিন্তু নিশ্চিন্তে রাত্রিবেলায় ঘুমোচ্ছি, আমরা কিন্তু ভাবিও না। আমাদের ঘুমটাকে দিয়েছে সেই বর্ডারের সৈন্যবাহিনীরা। সেই সৈন্যবাহিনীদের মর্যাদা দেওয়াটা উচিত। তার মধ্যেও কত সৈন্য, কত কাণ্ড হয়, বিস্ফোরণে মারা যায়। সত্যি তাই, তারা কিন্তু যখন চাকরি পায় তারা এই দেশমাতৃকার নামে তাদের জীবনটাকে সমর্পণ করে দেয়। তারা মৃত্যুকে পরোয়া করে না, ভয় করে না, সব কিছু উপেক্ষা করে তাদের ফ্যামিলি, তাদের বাচ্চা, তাদের স্ত্রী, মা সবাইকে রেখে সেই বর্ডারে তারা নিষ্ঠাভাবে তাদের কর্তব্য করে। সত্যি খুব ভালো লাগে এগুলো বোঝা উচিত। আর সমাজে তো 3টে শ্রেণী আছে, পুরুষ, মহিলা আর মাঝে একটা আছে। তাদের তো মর্যাদা নেই বললেই চলে। তারা তাদের তাদের দুঃখের কথা যদি বলা হয়, সত্যি তারা দুঃখী। কারণ তারা কোনো দিকেই মর্যাদা পায় না। তারা না সংসার পায়, না সমাজ পায়, না কিচ্ছু পায়। তাদের একটাই বৃত্তি, তারা মানুষের কাছে সাহায্য চেয়ে তাদের জীবন কাটায়। সত্যি তাদের জীবনটা খুবই দুঃখের, খুবই দুঃখের। আর রইল পুরুষ আর রইল নারী। এই পুরুষ আর নারী যদি সমান তালে, সমানভাবে, সমমর্যাদায় সমাজটাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে আমাদের সমাজটা খুব খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। কিন্তু হায়রে, সেটা তো হয় না। কোনো না কোনো ক্ষেত্রেই কিছু না কিছু না দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। কি করা যাবে? কিছুই তো করার নেই। কি করা যাবে? যিনি করছেন তার হয়তো স্বাভাবিক তার যে মানসিকতা সেটা কাজ করে না বলেই তিনি করে ফেলেন এটা। করার পর যেভাবে যে ঘটনাগুলো ঘটে যায় আরও খারাপ হয়ে যায়। তাই বলবো, আজকের দিনে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা সকলেই ভারতের নাগরিক। ভারতের স্বাধীনতা অর্জন হয়েছে। সকলে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাক, এই অঙ্গীকারবদ্ধ হোক। আর সবাই তাদের জীবনটা সুষ্ঠুভাবে চলুক, যে যার নিজের কর্ম নিয়ে থাকুক, যার যতটুকু সাধ্য আছে সে সমাজকে দেখ, পরিবেশ গঠন করুক, নাগরিক গঠন করুক। ডাক্তার তার সবটুকু দিয়ে রুগীকে সেবা করে তার জীবন বাঁচাক। মহাযোগী ও তার চার সতীর্থদের এককালে শুভ ভোজারের হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। দেখো, মেয়েরা নৃত্যের মাধ্যমে দেখাচ্ছে কিভাবে সৈন্যবাহিনীরা বর্ডারে কিভাবে তারা শত্রুদের মোকাবেলা করে। পরপর দেখাচ্ছে। যদিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, আমি মিউজিক দিতে পারছি না। কিভাবে শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে হয় সেটা দেখাচ্ছে। দেখো, ভারত মাতার পতাকা হাতে নিয়ে তারা জয় করে নৃত্য করছে, আনন্দ করছে। আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তারপরে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এই বিশেষ বিশেষ দিনগুলো আমরা পালন করি। কেন করি না, এক একটা দিনে এক একটা বৈশিষ্ট্য আছে। আজকে যেমন আজকের দিনটায় আমাদের দেশ স্বাধীন হয়েছিল 26 তারিখে, 26শে জানুয়ারি। সেদিনকে আমাদের সংবিধান, যে বিধানে লেখা আছে কিছু নিয়ম, সেই নিয়ম মেনেই আমরা চলব। সেই নিয়মটা হয়েছিল ওই দিনকে, তার জন্য আমরা উদযাপন করি এইভাবে বিশেষ। এছাড়া বিশেষ মনীষীদের জন্মদিন আমরা বিশেষ দিবস, যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, শিক্ষক দিবস, অনেক কিছুই আমরা পালন করি। সত্যি ভারতবর্ষে যে নিয়মগুলো আছে সত্যি খুব সুন্দর। একদম জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিছু না কিছু আছেই। 2 তারিখে যেমন 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন, এরকম অনেক আছে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। কেন বলো তো? সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার ব্যক্তিত্বকে স্মরণ করেই, তাকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু শিক্ষক দিবস পালন করা হয়। তেমনি
আরও আছে, গান্ধীজির জন্মদিন আছে, গান্ধীজির তো 2রা অক্টোবর, সুভাষচন্দ্রর জন্মদিন 23শে জানুয়ারি। সেদিনকেও কিন্তু সুভাষচন্দ্রের জয়গান করা হয়। তিনি ভারতের আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। তার ব্যক্তিত্ব অসাধারণ। তার মৃত্যু আজ পর্যন্ত কেউ জানে না কীভাবে তার মৃত্যু হয়েছিল। টুকরো টুকরো ঘটনা দিয়েই ভারতবর্ষ সেজে উঠেছে। এই 365 দিন কিছু না কিছু আছেই। প্রত্যেকটা দিনকেই আমরা শ্রদ্ধা জানাবো। আজকে যেমন একান্তই স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানগুলো হচ্ছে, আর মেয়েরা তাদের সর্বশক্তি দিয়ে পড়াশোনার সাথে সাথে এই যে কালচারগুলো করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সত্যি এগুলো বড় পাওনা আমাদের সমাজে। এগুলোকে উপেক্ষা করা যায় না। এখানে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাটে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওনেও তোর নিশান বাজার তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাটে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিকাহীন তথ্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাটে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিকাহীন তথ্য কেড়ে। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, দে রে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, লাঠিমার ভাঙরে তালা যাতে সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। এই গানটা কাজী নজরুল ইসলাম তার সর্বশক্তি মনের ভাবনাকে তুলে ধরেছিলেন। সেই গানটাকে মেয়েরা সুন্দর করে নাচ দেখাচ্ছে। দেখো, কারার ওই লৌহ কপাটটাকে ভেঙে ফেলতে বলছে। সত্যি নজরুল ইসলাম যে গানগুলো লিখে গেছেন অতি সাধারণ, অসাধারণ এক কথায়। আজকে সেগুলোকে দিয়েই আমরা কিন্তু বিশেষ বিশেষ দিনে এগিয়ে যাচ্ছি। খুব ভালো। আজকের এই ছোট ছোট ছাত্রীরা তাদের সর্বশক্তি দিয়ে খুব সুন্দর নাচ দেখালো। কেমন লাগলো অবশ্যই জানাবে। হবি অফ সুলেখা ব্লগ মানেই সাংস্কৃতিক, মেয়েদের আত্মকথা, চাষিদের আত্মকথা, পরিবেশ, পারিপার্শ্বিক দৃশ্য, সব কিছু নিয়েই এই চ্যানেল। আমার তো ভীষণই ভালো লাগে সব কিছু নিয়ে থাকতে। আমি যেগুলো ভালোবাসি সেইটাই হবি অফ সুলেখা ব্লগ। এই ব্লগের মাধ্যমেই আমি আমার সব কিছু 365 দিন যা যা আমার সঙ্গে জড়িত সেগুলোই তুলে ধরব। দর্শক বন্ধু, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার যতটুকু এখতিয়ারের মধ্যে আছে ততটুকুই তোমাদের দেখাচ্ছি। তোমরা পাশে থেকেও ভালোবাসা দিও, তাহলে আমি আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাতে পারবো আমার চ্যানেলের মাধ্যমে। আজকে আসি। জয় হিন্দ। সকলে ভালো থেকো।